আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনাদের কি মাগুরার উপনির্বাচনের কথা মনে আছে? 1994 সালে এই নির্বাচনটি হয়েছিল। বলেন তো তখন ক্ষমতায় কারা ছিল? আমি বলে দিচ্ছি। ওই সময় ক্ষমতায় ছিল বর্তমান যারা সরকারে আছে, শাসক দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। এবং এই ঘটনাটি ঘটেছিল মাগুরা 2 আসনে। চমৎকার একটি ইন্টারেস্টিং খবর। বাংলাদেশের ইতিহাসে বিএনপি ওই 1994 সালেই প্রথম গণতন্ত্রকে হত্যা এবং নির্বাচন ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে ফেলেছিল। ওইখান থেকে আমি এই বিষয়টা একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং বর্তমানের সাথে আজ শেরপুর এবং বগুড়ায় যেটা ঘটলো ওইটা তারই ধারাবাহিকতায়, ওইটারই সিলসিলা। একটু ঘটনার বিবরণে যাওয়া যাক। 1994 সাল, বিএনপি 91 সালে ক্ষমতায় আসলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলো। মাগুরা 2 আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির থেকে, তার নাম ছিলেন মাজেদুল ইসলাম। 1994 সালে মাজেদুল ইসলাম মারা যান। আপনারা জানেন সংবিধানে একটা বাধ্যবাধকতা আছে যে কোনো সংসদ সদস্য মারা গেলে বা কোনো সংসদ এলাকা যদি শূন্য হয় তাহলে 3 মাসের ভিতরে সেখানে উপনির্বাচন আয়োজন করতে হয়। তারই ধারাবাহিকতায় যখন তিনি মারা গেলেন মার্চ মাসে, 1994 সালের মার্চ মাসে সেখানে মাগুরা 2 আসনে উপনির্বাচনের ব্যবস্থা করা হলো। স্বাভাবিকভাবে কি হয়, যারা সরকারি দল থাকে মানুষ এমনি তাদেরকে ভোট দেয়। বড় ধরনের কোনো জালিয়াতি না ঘটলে সাধারণত মানুষ বিজয়ীদের পক্ষেই ভোট দেয়। তো মাগুরা ওই নির্বাচনে যিনি উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন জনগণ কিন্তু তাকেই বেছে নিত, তাকেই ভোট দিত, অথবা নাই দিত। সমস্যা কি? একটা আসন চলে গেলে কি ক্ষতি হতো? সরকার যেহেতু ক্ষমতায়, সারা বাংলাদেশের আসনগুলো তো তার, তাহলে একটা আসন যদি ছুটে যায় এতে কি কোনো কিছু আসে যায়? বরং নিজেদেরকে তো এটা প্রমাণ করা যায় যে সরকার ক্ষমতায় থাকার পরেও সেখানে অন্য দল ক্ষমতায় এসেছে, তার মানে নির্বাচন কত সুষ্ঠু হয়েছে এটা কিন্তু দেখানোর বিরাট একটা সুযোগ, অবারিত সুযোগ। কিন্তু এটার জন্য একটা মন লাগে, একটা হৃদয় লাগে, বিরাট একটা কলিজা লাগে। বিএনপি ওইখানে সেই কলিজাটা, সেই মনটা দেখাতে ব্যর্থ হয়েছিল। তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, বিরোধী দলের, ওই সময় আওয়ামী লীগ বিরোধী দলের ছিল, তাদের এজেন্টদের মেরে ধরে বের করে দেয়া, এক কথায় ভোট আর ভোট ছিল না, ওটা যাচ্ছে তাই একটা অবস্থা। তো ওই সময় তো আওয়ামী লীগ সংসদে বিরোধী দল, ওরা সংসদে এসে এমন হাউকাউ শুরু করে দিল এবং এইটাকে তারা গণতন্ত্র হত্যার নির্বাচন হিসেবে আখ্যায়িত করলো এবং তারা এই হাউকাউয়ের মাধ্যমে সারা দেশে হইচই ফেলে দিল। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যারা এই মাগুরা নির্বাচনের কথা জানে না। তারা এটা প্রতিষ্ঠিত করে ফেলেছিল যে বিএনপি প্রথম গণতন্ত্র হত্যাকারী একটি দল। সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করলেন দীর্ঘদিন পরে, 1994, আর আজ 2026, কত বছর? 32 বছর পরে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ 9 এপ্রিল 2026 সালে। কোথায়? শেরপুর এবং বগুড়াতে। সকাল থেকেই আপনারা দেখেছেন আজ সেখানে উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনে আচ্ছা, বিএনপি তো 212টি আসন পেয়ে গেছে, তাহলে এই 2টি আসন যদি হাতছাড়া হতো বিএনপির কি এত ক্ষতি হয়ে যেত? কিন্তু না, তারা সেই প্রমাণ রাখতে ব্যর্থ হলো। তারা ক্ষমতায়, অথচ তারা হেরে যাবে, এটি মান ইজ্জতের ব্যাপার। অথচ এইটার চেয়ে বড় প্রমাণ হতো কিন্তু তাদের হাতে একটা বড় একটা অস্ত্র চলে আসতো যে আমরা ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন কাকে বলে সেটি দেখিয়ে দিলাম এবং জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, নির্বিঘ্নে ভোট দিয়েছে, যার কারণে জনগণ আমাদের ভোট দেয় নাই, আমরা পারি নাই, কিন্তু আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এইটা দেখায় তারা কি করতে পারতো? আগামী সংসদ নির্বাচনে জয়নুল আবেদিন ফারুক যেহেতু বলছে
যে তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচন হবে, তাহলে এটার পক্ষে একটা যুক্তি কিন্তু দাঁড়িয়ে যেত। এরপরে এই যে উপজেলা নির্বাচনগুলো সামনে যে আসছে, স্থানীয় সরকার নির্বাচন, এটা আদতেও হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট কথা আছে। এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো এবং সেখানে তাদের কি পরিকল্পনা সেটাও বলবো। তো এইটা দেখানোর কিন্তু সুযোগ ছিল, সেই সুযোগটাও সামান্য স্বার্থের কারণে এটাও তারা হাতছাড়া করে ফেললো। আপনারা জানেন শেরপুরে বিশেষ করে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা জামাতের যে এমপি ছিল তাকে কুপিয়ে হত্যা করেছিল। সেই নির্বাচন আজ ছিল, আজকেও তারা ঠিক একই ঘটনা ঘটিয়েছে। আপনারা সবাই জানেন, ওই ভিডিওগুলো আমি আর এখন দেখাচ্ছি না, যেহেতু কপিরাইট ইস্যুর ব্যাপার আছে। আপনারা ভিডিওগুলো একটু খালি শেরপুর নির্বাচন উপনির্বাচন লিখে সার্চ করবেন, হাজার হাজার ভিডিও চলে আসবে। ব্যালট পেপারে আগে থেকেই সিল মেরে রাখা, ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভোট দেয়া, ভোট কেন্দ্র থেকে জামাতের এজেন্টদের বের করে দেয়া, তারপরে পেটানো, কোপানো, গুলি করা, এমন কোনো ঘটনায় নাই যা ঘটে নাই সেখানে। বগুড়ায়ও ঠিক একই ঘটনা ঘটেছে। এটা তো কোনো দরকার ছিল না, এই টাকা পয়সা খরচ করার দরকার ছিল না, এই দুর্নাম নিজের পকেটে নেওয়ার দরকার ছিল না। এখন তো আপনারা যেহেতু সব নিজেরাই সংবিধান বানাচ্ছেন, তৈরি করছেন, ওটা ওইভাবে আপনারা করে নিতেন। এই যে রাষ্ট্রের এই অর্থ অপচয়ও দরকার ছিল না। আর এই অথর্ব ইসি, এই ইসিরও মান ইজ্জত আবার পুনরায় যেত না, নিজেদের ঘাড়ে আবার সেই 94 সালের পুনরাবৃত্তি গণতন্ত্রের হত্যা দিবস এটিও আর আসতো না। যদিও ব্যর্থ বিরোধী দল বর্তমান সংসদে, তারা এই বিষয়ে কোনো হাউকাউ করতে পারে নাই, তারা কথা তুলতে পারে নাই, তারা উপযুক্ত একটা বয়ান সেখানে দাঁড় করাতে পারে নাই। বিএনপিকে তারা 94-এর ওই ঘটনার সাথে এখন রিলেট করে নতুন আরেকটা নামে অভিহিত করতে পারে নাই। সারা বাংলাদেশে যদি কর্মসূচি দেয়া হতো যে তারা 94-এর এই ঘটনার পুনরাবৃত্তি করলো, সাংবাদিক সম্মেলন করত, জেলায় জেলায় তারা বিক্ষোভ সমাবেশ করত, পৃথিবীর মানুষ জানতো যে তারা আবার সেই 94-এর পুনরাবৃত্তি করেছে, এটা বিরোধী দল করতে পারে নাই, হইচই করতে পারে নাই। তো বিরোধী দল যতই দুর্বল হোক, সরকার তো যেহেতু দেশ পরিচালনা করছে, তাদের তো একটু এই বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার ছিল যে আমার সামনে আরো বড় গেম খেলতে হবে। মাঝে মাঝে বড় গেম জেতার জন্য ছোট গেম কিছু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিতে হয়। বিএনপির ভিতরে মনে হয় এই বুদ্ধিটুকু দেওয়ারও কেউ নাই। সামনে অদূর ভবিষ্যতে বিএনপিকে বিশ্বাস করবে আর কে বলেন? কেউ বিশ্বাস করবে না, কেউ না। মোট কথা, বাংলাদেশে আর কোনো দিন কোনো সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না। যারা ক্ষমতায় থাকবে, যাদের পেশি শক্তি আছে, তারা যে কোনোভাবে ছিনিয়ে নেবে, ভোট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন বাংলাদেশের জনগণ নতুন করে ভাবতে পারে যে ভোটের বিকল্প আর কি হতে পারে, হয় রাজতন্ত্র কায়েম হোক। যেহেতু পরিবার ব্যবস্থা বাংলাদেশে স্থায়ী রূপ লাভ করেছে এবং বাংলাদেশের এক শ্রেণীর মানুষও নিজেদেরকে পরিবারের দাস হিসেবে তারা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেহেতু আপনারা একটু ভাবুন, ভাগযোগ করে দিন যে এই পরিবার এতদিন, ওই পরিবার এতদিন, আর বাদ বাকি যারা সাধারণ জনগণ আছে তারা আঙ্গুল চুষবে, আঙ্গুল চুষতেই থাকবে। রাষ্ট্রীয় অর্থের আর অপচয়ের দরকার নেই। কিছু অর্থ তো আপাতত সেভ করা গেল, এতেই বা কম কিসে? দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।